ওয়েলকাম ব্যাক এগেন। সো এই মডিউলে আমরা দেখব শপিফাই এনভায়রনমেন্ট সেটআপ। সো প্রথমে আমরা দেখে নিই কীভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই পার্টনার অ্যাকাউন্টটা কেন আমাদের প্রয়োজন? কারণ শপিফাই নর্মাল অ্যাকাউন্টে আপনাকে একটা ট্রায়াল ভার্সন ইউজ করতে হয়, যেটা হচ্ছে 14 দিন পরে কিন্তু আপনার ওয়েবসাইটটা আর থাকবে না, তখন আপনাকে প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে। বাট এই পার্টনার প্রোগ্রামটা তৈরি করা হয়েছে এডুকেশনাল পারপসে। আমাদের মতো যারা ডেভেলপার আছি, আমরা যারা শপিফাই নিয়ে কাজ করতে চাই বা শপিফাই শিখতে চাই, তাদের জন্য এই পার্টনার প্রোগ্রাম। এই পার্টনার প্রোগ্রামে কোনো ট্রায়াল ভার্সন নেই। এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আনলিমিটেড স্টোর ক্রিয়েট করতে পারবেন। সো আমরা দেখে নিই কীভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। সো এই পর্বে আমরা দেখব কিভাবে শপিফাই আমরা একটা পার্টনার প্রোগ্রাম এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সো নরমালি আপনি যখন শপিফাই লিখে সার্চ দিবেন গুগলে, তাহলে আপনি শপিফাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সো শপিফাই আমরা যে জিনিসটা জানি, শপিফাই হচ্ছে একটা সিএমএস, যার মাধ্যমে আমি আমার ই কমার্স ওয়েবসাইট বানাতে পারি বা ড্রপশিপিং ওয়েবসাইট বানাতে পারি। সো এখানে আপনি অন্য কোনো হোস্টিংয়ে আপনি ওয়েবসাইটটাকে হোস্ট করতে পারবেন না, লাইক হচ্ছে নিজস্ব কোনো হোস্টিংয়ে ওয়েবসাইট হোস্ট করতে পারবেন না, যেটা আপনার ওয়ার্ডপ্রেস.org ফাইলটা ডাউনলোড করে নিজস্ব হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস আমরা ওয়েবসাইট লাইভ করতে পারি। বাট শপিফাইতে আমাদেরকে শপিফাই হোস্টিংয়ে ওয়েবসাইট লাইভ করতে হবে। সো এক্ষেত্রে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে shopify.com। বাট shopify.com এর একটা প্রবলেম হচ্ছে, এখানে shopify.com এ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 14 ডেজ পর্যন্ত এটার একটা ফ্রি ট্রায়াল থাকে। তারপরে এটা যদি আপনি পেড না করেন, তাহলে আপনার এই ট্রায়াল ভার্সনটা চলে যাবে, আপনি আর এখানে অ্যাক্সেস করতে পারবেন। সো যেহেতু আমরা এখন প্র্যাকটিস করবো বা লার্নিং পারপসে, সো আমরা এখন প্রিমিয়ামে যাব না। সো তাহলে আপনি কি করতে পারে, আমরা শপিফাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে যেটা নাম হচ্ছে শপিফাই পার্টনার, এই ওয়েবসাইটে চলে যেতে পারে। সো এখানে গেলে আমার সুবিধাটা কি, এখানে গেলে হচ্ছে এটা হচ্ছে ডেভেলপার রিসোর্স। এখানে গিয়ে আপনি হচ্ছে আপনার এই পার্টনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আনলিমিটেড স্টোর ক্রিয়েট করতে পারবেন, এবং এখানে কোনো ট্রায়াল পিরিয়ড থাকবে না। ওকে, যেটা আমাদের নর্মাল shopify.com এ একটা 14 ডেজ ট্রায়াল থাকে, বাট শপিফাই পার্টনার অ্যাকাউন্টটাতে ওই ট্রায়াল প্রোগ্রামটা থাকবে না। সো এখানে আমরা আমাদের ইচ্ছামতো ওয়েবসাইট বানাতে পারি। ওকে, সো পার্টনার প্রোগ্রামে এসে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে জয়েন নাওতে ক্লিক করতে হবে। তার আগে অবশ্যই আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে। যদি জিমেল অ্যাকাউন্ট না ক্রিয়েট করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে, কারণ আপনার একটা ইমেল এখানে লাগে, সো আগে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। সো আমি একটা জিমেল অ্যাকাউন্ট এই কোর্সের জন্য ক্রিয়েট করে রেখেছি। আমি সেই ইমেলটা এখানে দিলাম। তারপর এখানে আমি আমার নাম দিতে পারি। তারপর এখানে আমি অবশ্যই এমন একটা পাসওয়ার্ড দিব, দেখেন এখানে লেখা আছে অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার্স, এবং এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, তাই না? সো আমরা একটা পাসওয়ার্ড দিই। ওকে, আপনি এখানে লেটার ইউজ করতে পারেন, ক্যারেক্টার ইউজ করতে পারেন, নাম্বার ইউজ করতে পারেন, এবং ক্যাপিটাল এবং স্মল লেটার মিক্স আপ করে করতে পারেন। সো করার পরে আমি এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাকে এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। সো আমাকে এখানে বলেছে আমার একটা বিজনেস নেম দিতে, আমি আমার নামটাই দিই, নামটা দিলাম এখানে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইট দিতে পারেন, না থাকলে দেওয়া দরকার নেই, এটা অপশনাল। ওকে, সো অ্যাড্রেস এখানে বলছে, আমি একটা অ্যাড্রেস আপাতত দিয়ে দিই। এগুলো আমার বাই ডিফল্ট আগে থেকে ক্রিয়েট করা ছিল, দ্যাটস ওয়াই চলে আসছে। সো আপনি এখানে দিতে চাইলে দিতে পারেন। ওকে, বা এটা অপশনাল রাখলাম, এখানে আমি একটা অ্যাড্রেস দিলাম। ওকে, এখানে আপনি আপনার নাম্বার দিতে চাইলে দিতে পারেন। জব টাইটেল আমি দিতে পারি শপিফাই এক্সপার্ট দিতে পারি, বা আপনি ওয়েব ডেভেলপার দিতে পারেন। আর এখানে কি বলছে, এখানে বলছে এগুলো হচ্ছে অপশনাল, এগুলো আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে যে আমাকে কেন এই প্রাইমারি পার্টনারটা কেন দরকার, এটা আমি দিয়ে দিলাম। বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস। তারপর বলছে ওয়ার্কিং, আমি দিয়ে দিলাম হ্যাঁ ইয়েস। তারপর আমাকে বলছে হুইচ ই কমার্স প্ল্যাটফর্মস হ্যাভ ইউ ওয়ার্কড উইথ। আপনি এখানে কোনোটা সিলেক্ট করলেও হয়, না করলেও হয়। আপনি যদি কোনোটা করে থাকেন, লাইক হচ্ছে আমি আগে থেকে উইক্স জানি, ওয়ার্ডপ্রেস জানি, ও কমার্স জানি, তারপরে হচ্ছে আর কোনোটা যদি আপনি দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। ওকে, তারপর হচ্ছে
আই হ্যাভ রিড দিলাম। এবার হচ্ছে আমি ড্যাশবোর্ডে চলে যাব। সো চলে যাওয়ার পরে এখন আমাকে কি বললো, ওয়েলকাম বললো। সো আমার শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এই ছিল এই পর্ব। নেক্সট এপিসোডে আমরা দেখবো কিভাবে আমরা একটা স্টোর ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ।